আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরছি। আমি আমার বেলকনিতে বসা, আসছি, নামাজ পড়ছি, অল্প কয়টা খাইয়ে নিছি, ক্ষুধা লাগছিল। তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা স্পেশাল ডে, আজকে না বরং একটু কালকে একটা স্পেশাল ডে গেছে। সেটা হচ্ছে আমাদের জুইয়ের জন্মদিন গেছে কালকে। তো অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে বাবা মার শরীর ভালো না, এই জন্য আসলে ওইভাবে সেলিব্রেট আমরা করতে পারিনি। ঠিক আছে, আবার জুইয়েরও সামনে এক্সাম, আমি ওইভাবে সময় পাই নাই আর কি। তো আজকে ভাবলাম যে জুইয়ের যেহেতু জন্মদিন, তো বাসায় আমরা মানে বাইরে কিছু না করি, বাসায় যদি কিছু টুকটাক রান্না করে সেটা যদি নিজেরাই একটু আনন্দ ভাগাভাগি করে নিই, খারাপ কি, তাই না? এই জন্যই আজকের যে ব্লগটা, আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা একটু আমার জন্য স্পেশাল। কারণ আমার বোনটা আস্তে আস্তে বড় হচ্ছে, একটা সময় গেলে সে অন্যের বাড়িতে চলে যাবে, এভাবে হয়তো আমরা তাকে পাবো না। মানে যেই সময়গুলো যাইতেছে, যে বছরটা যাইতেছে, ওই বছরটাই কমে যাইতেছে। ঠিক আছে, একটা সময় ছোট ছিল, আমার সাথে ভিডিও করছে। হ্যাঁ, রাইদা ছিল, রাইদা ভিডিও করছে, অনেকে তো রাইদার কথা জিজ্ঞাসা করেন। তো রাইদাও আছে, এখন একটু বড় হয়ে গেছে, ওরা গ্রামের বাড়িতে চলে গেছে। তো এই জন্য রাইদার সাথে আর আমার ইয়া করা হয় না, মানে যোগাযোগটা কম হয়। এমনিতে ফোন টোন দিলে কথা হয়, তাছাড়া হয় না। কিছুদিন আগে আসছিল বাসায় আসছিল, কিন্তু আমি ওভাবে ভিডিও করিনি। যাই হোক, জুই আজকে নিজেই রান্না করে খাওয়াবে আমাদেরকে। কী কী খাওয়াবে, কী রান্না করবে, রান্নার ভিডিওটা যখন টুকটাক শেয়ার করবো আপনাদের সাথে, ওই সময় কথা হবে। জুই হয়তো ফেস দেখাবে না, কিন্তু পিছন থেকে হয়তো সে কথা বলবে, আমাদের সাথে কথা বলবে। আর জুইকে যখন আমি মানে ক্যামেরা যখন কথা বলে, তখন সবার পক্ষ থেকে আমি ওকে হ্যাপি বার্থডে জানাই দেব। ঠিক আছে, তো চলেন শুরু করি আজকের ব্লগটা। আর সবাই একটু কষ্ট করে ভিডিওটাতে লাইক দিয়ে যান। লাইক দিলে ভালো লাগে আর কি, নিজের মধ্যে একটা উদ্দীপনা কাজ করে ভিডিওগুলা। তারপর ভালো ভালো কমেন্ট করলে, ভালো দরকার নেই, মানে যেটা ভুল সেটা ধরাই দিবেন। হ্যাঁ, রেগুলার কমেন্ট করবেন, কমেন্ট করলে আরও বেশি উৎসাহিত হই আর কি। তো চলেন শুরু করি। আপনারা সবাই জুড়ে দেখতে চাইছিলেন, ওরা অনেক কষ্ট করে রাজি করাইছি আমি কিচেনে আছি এখন, অনেক কষ্ট করে রাজি করাইছি যে তোরে সবাই একটু দেখতে চায়, তো জুই তো বড় হয়ে গেছে, এই জন্য পর্দার কারণে নিয়ে আসি না আর কি। তারপরেও ওরা মাফ করুক, আমি ওরে দেখাইতেছি। আমি আমার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে ওরে হ্যাপি বার্থডে জানাই দিতেছি। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাপি বার্থডে জুই। ঠিক আছে, হ্যাপি বার্থডে। অনেকে দেখতে চাইছিলেন, যার কারণে নিয়ে আসা। এরপর থেকে ও আসবে না, তো এখন ও কি রান্না করবে, ঠিক আছে, এইটা একটু শেয়ার করি, চলেন আপনাদের সাথে। তো জুই কি রান্না করতেছে দেখেন, এখানে রোস্ট করুন না, রোস্টের জন্য মাংস নিয়ে নিছে, বড় বড় মুরগির পিস, ব্রয়লার মুরগি বড় বড় পিস নিয়ে নিছে। এখানে টক দই মুরগি যা আছে, মানে যা যা লাগে সব কিছুই নিয়ে নিছে। এখানে ফ্রাই প্যান দিছে, হ্যাঁ, যে আম্মু মাত্র আসছে এখানে, হ্যাঁ। তারপরে এখানে দুধ আছে, এখানে লবণ টবণ দিতেছে। তো এগুলো আমার তো রান্নার ভিডিও না, আমি রান্নাটা শেয়ার করবো না। জুই যে ভাজতেছে, আমি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, বুঝতে পারছেন? তো এখানে আচ্ছা কী কী রেসিপি হবে জুই? এই তো রোস্ট, ইলিশ ভাজি, ডিমের কোরমা আর পোলাও। একদম পানিগুলো তো সরাও না, পানিগুলোর জন্য ঠিক আছে। রোস্টের জন্য মুরগিটা ভাজতেছে, হ্যাঁ, মুরগিটা ভাজা শেষ হোক, তো ছেলে করে আমি আবার তো ফ্রেন্ডস, এখানে ডিমের কোরমার জন্য ডিমগুলো ছিলে তারপরে রেডি করা হচ্ছে। তারপর হচ্ছে ইলিশ মাছ কাইটা রাখছে, ইলিশ মাছগুলো ভাজবে, প্রিপারেশান চলতেছে। জুইগুলো সব কিছু করতেছে, মশলার ভিতরে সমস্ত প্রকার মশলা দিয়ে মশলাগুলো পেস্ট করতেছে। ঠিক আছে, তো এগুলো আস্তে আস্তে সব কিছু রেডি করতেছে। আজকে খাবারটা অনেক মজা হবে, মজা করে খাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বিভিন্ন ধরনের মশলা দিচ্ছে, মশলা দিয়ে তারপরে সস দিয়ে টক দই দিয়ে এগুলো পেস্ট করে তারপরে গিয়ে এগুলো দিয়ে রান্না করা হবে। তো সবাই দেখতে থাকেন,
হ্যাঁ, জুয়ের যে জন্মদিনের কেক কাটাটা আমি অল্প একটু দেখাবো, শুধু আব্বুকে একটু খাওয়াই দিছে, একটু এতটুকুই খাওয়াই দিবে, এতটুকুই দেখাবো, বেশি দেখাবো না আর কি। এই যে রোস্টগুলো ভাজতেছে, রোস্ট ইয়েটা ভাজতেছে, এই যে পেস্ট করতেছে, তো দেখতে থাকেন সবাই। আর ওই কি হয়েছে, ও ফোরে এটা কালারটা যা আইছে আমার তো গন্ধ হয়েছে সেই। এটা কি ডিমের কোরমা, কি দিল এটা? টক দই। আচ্ছা, রোস্টের কালারটা কিন্তু চোখ আইছে। তুই আমরা একটু একটু একটা ইয়েতে দিতে দাও তো, একটু লবণ না একটা বাটি তুলো। এটা শেষ না? এরপর কি পোলাও? এরপর কি পোলাওটা আনো না? তুমি শুধু ঝোল হ্যাঁ, খাবা? একটু ঝোল অন্য কিছু না। আমি একটু ঝোল উঠাইছি, খাই দিয়ে চামিচ দাও। আমার আবার এটা খাইতে খুব ভালো লাগে, এটা একটা বদ অভ্যাস, আমার এই বদ অভ্যাসটা আছে। সাথে ঘি আছে, বাহ। জুই, টক লাগতেছে না? দুধ দিব তো? ভালো হয়েছে, আর একটু সময় লাগবে না? ফার্স্ট ক্লাস হইতেছে, ঠিক আছে, সবগুলো রান্নায় মজা হইব মনে হইতেছে। তো ডিমের কোরমা না? এখানে পোলাও চাইলো ভিজা রাখছে না, ধুয়ে রেখে দিছে। পোলাও রান্না করবো, হ্যাঁ, পোলাওটা ঝরঝরে করে রান্না করে ভালোই লাগে। ও ধানে পুরা বাসা, মানে কিছু বলার নাই, কিন্তু এত পরিমাণে অ্যালার্জি শরীরে, তো দেখে তো সহ্য করে গেছে। যাই হোক, আজকে খাওয়া হবে জমতে। আর এই হচ্ছে পোলাও, কি হলো? ইলিশ পোলাও। তো মাঝখানে আবার নিচে আসছিলাম, আমি একটু নিচে আইসা 2 লিটার একটা মজু নিয়ে গেছি, ঠিক আছে, মজু কিনে তারপরে মজুটা নিয়ে গেছি যাতে খাওয়ার সময় খাইতে পারি। ফ্রেন্ডস, এই হচ্ছে জুয়ের জন্মদিনের কেক, হ্যাপি বার্থডে জুই দেখা, ঠিক আছে। তো এইটাই রাতে কাটবে, টুকটাক রান্না করছে, সব কিছুই দেখাইছি। তো এগুলো দিয়ে রাতে টুকটাক আমরা ফ্যামিলি মেম্বাররাই খাওয়া দাওয়া করবো, আর বাইরের কেউ নাই, ঠিক আছে, শুধু আমরাই। কেকটা কেমন হয়েছে একটু কমেন্টে সবাই একটু জানিয়ে দিন। কেক জুই খুব পছন্দ করছে, ওর ভ্যানিলাটা খুব পছন্দ। এখানে ইলিশ মাছগুলো ভাইজা সুন্দর করে সাজায় রাখছে, ঠিক আছে, সাইডে বেরাস্তা আছে, সুন্দর লাগতেছে তাই না? দারুণ, ইলিশ মাছ দেখলেই না জিভে জল চলে আসে। অ্যালার্জির কারণে খুব বেশি একটা খাইতে পারি না, ঠিক আছে। ডিমের হ্যাপি বার্থডে জুই, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে জুই কেক কাটছে, আমি কারো ফেস দেখাবো না, শুধু জুই আর আব্বুর ফেসটা একটু দেখার অনুমতি পেয়েছি। তো এই যে আব্বুরা খাওয়াই দিতেছে, আর এই যে হচ্ছে জুই, ঠিক আছে।
আমার মনে হয় যে আগে ছবি পোস্ট করি তো ফ্রেন্ডস খাবার নিয়ে বসে গেছি। খাবার নিয়ে বসছি, পোলাও নিছি প্লেটে, চিকেন রোস্ট আছে এখানে, ডিমের কোরমা আছে, সালাদ আছে, আর কিছু করিনি। এগুলোই করছে, আরও ইলিশ মাছ আছে, ইলিশ মাছ পোলাওর সাথে, আর কেক আছে। জুইয়ের জন্য ছোট্ট একটা কেক অর্ডার করছিলাম অনলাইন থেকে, দেখাইছি আপনাদের। ওই কেকটাই একটু নিয়ে নিচ্ছি আর কি, খাওয়ার পরে খাবো। তো শুরু করি, হ্যাঁ, লেট স্টার্ট। আমি যে খাবো, বিসমিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখো। এখন ভাই এত পরিমাণে চুলকানি হয়েছে, অ্যালার্জির প্রবলেম। আমাদের বাসায় গরুর মাংস নিষিদ্ধ হয়ে গেছে একদম টোটাল। এখন ইলিশ মাছটা এমন একটা মাছ, এই মাছটা যদি ভাজা হয়, তবে আমি কিন্তু রান্না করে ইলিশ মাছ খাই না, ঠিক আছে? আমি কিন্তু রান্না করা ইলিশ মাছ খাই না, ভাজা ইলিশ মাছ আবার খাই না, যাই হয়ে যাক। যেমন এত পরিমাণে চুলকানি, ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল আমার, যাইনি আজকে ডাক্তার কাছে, অলসেমি করে ডাক্তার কাছে যাওয়া নেই। ফ্রেন্ডস, যাই হোক, ইলিশ মাছটা খাইতেছি, সবাই একটু দোয়া করেন যাতে তাহলে মাফ করে। ডিমের কোরমাটা নিয়ে নিই, খুব বেশি কিছু আয়োজন করে নাই, নর্মাল একটু, যেগুলা না করলেই না আর কি, এগুলো আয়োজন করছে। সবাই একটু টেবিলে খাওয়া দাওয়া করতেছে, আমি ওইখানে নয়েজটা একটু বেশি, তো যার কারণে এখানে চলে আসি আলাদা রুমের ভিতরে। পোলাওটা ঝরঝরা হয়ে গেছে বেশি, আর ঝরঝরা পোলাও যখন ঠান্ডা হয় তখন এটা খাইতে কষ্ট হয়। বেশি ঠান্ডা হয় না এটা, কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে। চিকেনটাও নিয়ে নিতেছে একসাথে।
আপনার যারা যারা কমেন্ট করতেছেন রেগুলার, অনেকেই কমেন্ট করছে, এই জন্য থ্যাংকস। ফাহিম ভাই, তারপর হচ্ছে দোলা ঘোষ, তারপর হচ্ছে মাকসুদা পারভিন, লিয়া বেগম, প্রিয়া বিশ্বাস, এগুলো কমেন্ট করেন। আমি আপনাদের অনুরোধ না, মানে আপনার রিকোয়েস্ট করছেন তো, এটা রেগুলার ভিডিও দিতে অনেকে বলতেছেন যে রেগুলার ভিডিওটা দেন, চ্যানেলটা ঠিক হবে। আমার কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমি চেষ্টা করতেছি। আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, ওকে? কি পোলাওটা সত্যি এখনই আমি চাইতাম, ওই দিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো জুই একটা ট্রিট আমার কাছ থেকে পাবে। রেস্টুরেন্ট এই যে খাবার খাইছিস না, এটা হচ্ছে আমার ওই বাঙালি খাবারগুলো অনেক বেশি ভালো। আলুর ভর্তা, ডাইল, কাসকি মাছ, পুঁটি মাছ, বিভিন্ন ধরনের শাক, লাউ, শোল মাছ, সিম, আলু, অনেক বেটার। মানে কোনো গ্রেভি নাই, শুকনো শুকনো খাইতেছি। যাক, খাই ফেলাই, যা রান্না করছে তাই না? আলহামদুলিল্লাহ।
ইন্ডিয়া থেকে অনেকে আমাকে দেখেন, নামগুলো মনে থাকে না। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে রেগুলার থাকার জন্য। দিবা ফেরদৌস, আপনি রেগুলার কমেন্ট করতেছেন। ফাহিম ভাই, আপনি অনেকদিন মনে হয় ছিলেন না, মানে আমার ভিডিওগুলো দেখেন না, একসাথে যতগুলো আপলোড করছি সবগুলো একসাথে দেখে কমেন্ট করছেন, থ্যাংক ইউ। ভারী খাবার এগুলো বেশি খাওয়া যায় না, কষ্ট হয়ে যায়, বেশি হয়ে গেছে। যাক, যে রান্না করছে কষ্ট করে, রান্না করে ওর জন্মদিনেও খাওয়াইছে, আমাদের কাছ থেকে গিফটটা মানে পেন্ডিং দিব। ওর আবার এখন পরীক্ষার একটু চাপ আসছে, যার কারণে তারপরে এই চাপের মধ্যেই ও সব কিছু করছে। সবাই রিকোয়েস্ট করি কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, কেউ কোনো নেগেটিভ কমেন্ট করেন না, যদি ভালো না লাগে স্কিপ করে যান ভিডিও, নেগেটিভ কমেন্ট করার দরকার নেই। আচ্ছা ভাই, এটা শেষ। এগুলো পাচার করে দিলাম, বুঝতে পারছেন? আর একটু বাকি আছে। কেক, এনজয় কেকটা খাই, বিসমিল্লাহ। 1 পাউন্ডের একটা ছোট্ট কেক করা হয়েছে, ভালো হয়েছে কিন্তু। সুপার, কেকটা মজা আছে তো। কেক দিয়েছিস কোনো ডেজার্ট?
সাদা সাদা কি করে গোল গোল এগুলো সুগার বল খাওয়া যায়। সুগার বল ভাবলাম আবার পুঁতি টুতি নাকি। না হ্যাঁ পিঠে পিঠে খাওয়া যায়। হ্যাঁ ওই যে বিভিন্ন ধরনের মশলার ভিতরে থাকে সুগার বল, এই যে পান মশলা আছে না, পান মশলা থাকে। তো ফ্রেন্ডস যাবে তো কারণ তুই তুই কি ট্রিট নিবি? যা দিবা কি না পিঠা না না ট্রিট মানে যে ট্রিট তুই তুই আবার খাওয়াইস না, তোর খাও ভাই। তুই কি ট্রিট নিবি ক? আচ্ছা জয় জয় শোন, তো জুই আসছে এখন, ভিডিও শেষ করে দিতে হবে। আমি সাথে একটু কথা বলি আপনাদের সামনেই, মানে ফাইনাল করে দিই। এখন তোমারে কি পিজা খাওয়াইলে হবে? অবশ্যই। হ্যাঁ তাহলে তুমি আর আমগো মেহমানদের নিয়ে আমরা পিজা খেতে চলে যাই। এখন তো যাওয়া যাবে না। এখন তো আর না, আচ্ছা মানে তুমি আমারে খাওয়াইছো রান্না করে তোমার বার্থডের দিন, এখন আমি তোমাদেরকে ট্রিট দিব। ওকে এটা কবে খাইতে চাও বললেও ওইটা একটা পার্সোনাল একটা ব্লগ হবে, মানে ব্লগ হবে আর কি। আচ্ছা তো ঠিক আছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস কথা এটাই রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।